এইখানে যে লোকটার চেহারা মোবারক দেখা যাচ্ছে তার নাম হলো জেনারেল রেজাই। জেনারেল রেজাই সে ছিল এই হরমুজ প্রণালীতে ওই যে ইরান যে ব্যারিকেড দিয়েছে না, যে ব্যারিকেড দিয়েছে তার দায়িত্ব পালন করতো আর কি। ওই যে কোনো জাহাজ টাহাজ কারো দায়িত্ব টাইতে দিবে না। গতকালকে এই ইরানের নৌবাহিনীর যে একেবারে প্রধান ছিল তারে কিন্তু এই ইসরায়েল মেরে দিছিল। আর আজকে খবর আসলো যে তারপরে এখানে এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ যার যে দেখাশোনা করতো আর কি, তো সেই জেনারেল রেজাই তাকেও হুরিয়ার কাছে পাঠিয়ে দিয়েছে। তো এইভাবে একের পর এক এদেরকে হুরিয়ার কাছে পাঠাচ্ছে, আর এরা রক্তবীজের ঝাড়ের মতো আবার নতুন করে গজিয়ে উঠছে, তাই না? কিন্তু অসুবিধা নাই, এটা ইসরায়েলের মরা বাঁচার লড়াই আর কি, অস্তিত্বের লড়াই। এদেরকে বাঁচায় রাখলে ইসরায়েল টুডে অর টুমরো বিপদে পড়বে। অতএব ইসরায়েল এদের কাউকে বাঁচায় রাখবে না। এই জন্যে এখন ওই যে আমেরিকা যদি যুদ্ধে ভঙ্গ দিয়ে চলেও যাইতে চায়, ইসরায়েল কিন্তু রণে ভঙ্গ দিবে না। ইসরায়েল কিন্তু কন্টিনিউয়াসলি ইরানের ওপর তার আক্রোশ, র্যাথ অব দেয়ার গড ইয়াওয়ে, এটা কিন্তু শুরু করে দিবে। ওদের অভিযানের নাম কি? লান্স রোরিং মানে সিংহের গর্জন। এবং আসলেই তো ইসরায়েল তো সিংহের মতো গর্জন দিচ্ছে, তাই না? অনেক মুমিন মুসলমান বলবে যে ঠিক আছে, ইরানের সাথে ইসরায়েল একা যুদ্ধ করো, এসে দেখি কেমন পারো, আমেরিকাকে টেনে আনছো কেন? তো এটা কোন ধরনের কথা? আমেরিকাকে তো টেনে আনতেই হবে, তাই না? কারণ ইরান এই আমেরিকাকে বলতো কি বড় শয়তান, ইসরায়েলকে বলতো ছোট শয়তান, তাই না? তো এখন তারা যদি ফেরেশতা হয়, ইরান যদি ফেরেশতা হয়, এখন ফেরেশতার সাথে শয়তানের লড়াই হলে শয়তানরা যদি ইউনাইটেডলি আক্রমণ করে, অসুবিধা কী? এখন ইরানের মতো একটা ফেরেশতা দেশ অন্য কোনো ফেরেশতাকে তো আকৃষ্ট করতে পারছে না। উল্টে আরও দেখলাম যে গতদিন আফ্রিকার উগান্ডা, ভাই কোথায় আফ্রিকার উগান্ডা আর কোথায় ইরান? সেই উগান্ডার জেনারেল সেনাবাহিনী প্রধান পর্যন্ত হুঙ্কার দিয়েছে যে যদি প্রয়োজন হয় 72 ঘন্টা নাকি 48 ঘন্টার মধ্যে তারা তেহরান দখল করবে। তো অর্থাৎ শয়তানের দল বলে যাদেরকে চিহ্নিত করেছিল যে ইরান, তো নিজেরা আসলে কি, নিজেরা তো আসলে তার থেকে বড় শয়তান, তাই না? এরা নিজেদেরকে আসলে কি মনে করে? শয়তান তো আসলে যে ইরানিরা না, সাধারণ জনগণ না, মানে এখানে যারা নাকি ক্ষমতা আঁকড়ে বসে আছে, শয়তান তো তারাই, ইসলামী রেজিম ছাড়া দিয়েছে। এবং সুন্নি মুসলমানদের কাছে তো এরাই শয়তান, তাই না? নিজেরা বড় শয়তান সেটা তারা তাদের আচার আচরণ দিয়ে তারা কিন্তু অলরেডি দেখিয়ে গেছে। দশকের পর দশক ধরে তারা যে আসলে ভয়াবহ শয়তান সেটাই তো প্রমাণ করেছে, তাই না? দেখেন যে ওই সালমান রুশদি বাড়ি তার কোথায়? ব্রিটেন। তো সেখানে বসে সে একটা বই লিখছে কি, স্যাটানিক ভার্সেস। তো স্যাটানিক ভার্সেস বইটা যে লিখছে, এখানে কি করছে, এই যে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, অর্থাৎ ওই যে আগে যে খোমেনি ছিল যে মারা গেছে, সে লোক কী করছে, ওই সালমান রুশদির মাথার দাম ধার্য করছে $1 কোটি। চিন্তা করে দেখেন, এই যে স্যাটানিক ভার্সেস নিয়ে যে বইটা বের করছিল, এখন তো মুমিন মুসলমানরা ঠিকই জানে যে কোরআনের মধ্যে ঠিকই ওই স্যাটানিক ভার্সেস আছে, এবং এই স্যাটানিক ভার্সেস মানে শয়তানের বাণী, এইগুলো আসলে তো আগে মুমিন মুসলমানরা জানতো না। তারা তো আসলে কোরআন হাদিস কিছু পড়তো না, সিরাত বা মনে করেন তাফসির এগুলো কিছুই পড়তো না। ওই হুজুরা যা বলতো, হ্যাঁ না, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, ব্যাস ওর মধ্যেই সীমাবদ্ধ ছিল। আর একটা বিশ্বাস তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হতো একেবারে শৈশবে যে ইসলাম ইজ দ্য ওনলি ট্রু রিলিজিয়ন অ্যান্ড আদার্স আর ফলস। এবং এই বিশ্বাস নিয়ে কিন্তু তারা থাকতো। দে নেভার ট্রাইড টু স্টাডি দেয়ার ওন বুকস, কোরআন অর হাদিথ অর তাফসির, নো, অ্যান্ড দ্যাটস ওয়াই দে আর completely ignorant about their religious dogmas, religious stories, না। কিন্তু এখন তো আমরা জানি যে শয়তানের বাণী বলে আসলে ছিল বা আছে এখন। ওই যে সূরা নাজমের 19 থেকে 20, 19, 20, 21, হ্যাঁ,
এই 3টা আয়াত, ওই যে লাত মানাত উজ্জার কথা যেখানে আছে, ওইটা যে শয়তানের বাণী, সেটা তো খোদ নিজে নবী নিজেও বলে গেছেন হাদিসে। ইসলামের বড় বড় যে সমস্ত আলেমরা ওই আগের কালে ছিল, সেই 1200-1300 বছর আগে যারা ছিল, তারা তাদের তাফসিরে লিখে গেছে। এবং নট অনলি দ্যাট, আধুনিককালের অনেক ইসলামিক স্কলার তারাও বলছে, হ্যাঁ, নবীর কাছে শয়তানের বাণী আসছিল। এখন যে জিনিসটা ইসলামী স্কলাররা স্বীকার করে, যে বাণী কোরআনের মধ্যে আছে, যে জিনিসের ব্যাপারে হাদিসে বক্তব্য আছে, কোনো লোক যদি সেই জিনিসটা নিয়ে একটা বই লেখে, তো ওই লোকটার মাথার দাম ধার্য করা যায় কিভাবে $1 কোটি। চিন্তা করে দেখেন, মানে কত বড় চূড়ান্ত অসভ্য হলে এই ধরনের কর্মকাণ্ড করতে পারে। আরে ভাই, তোমার কোরআনে আছে, তোমার হাদিসে আছে, তোমার তাফসিরে আছে, তোমার ইসলামিক স্কলাররা স্বীকার করে বলে, তো সেইটা অন্যায় না? ওইটা নিয়ে যদি কেউ কোনো কথা বলে, তাহলে সে কঠিন অন্যায় করে ফেলছে না? বিষয়টা অনেকটা ওই ভারতের ওই যে একজন ওই যে মহিলা নেত্রী, কি নাম জানি ভুলে গেলাম, বিজেপির একজন নেত্রী যে বলছিল না যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, যে উনি তো প্রৌঢ়কালে ওই যে 6 বছরের আয়েশাকে বিয়ে করছিলেন। আরে ভাই, বিষয়টা কি মিথ্যা নাকি? সমস্ত হাদিস কিতাবে আছে, তাই না? এই যে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, মালিক মুয়াত্তা, নাসাই, তারা কোন কিতাবে নেই? সমস্ত কিতাবে আছে। এবং শিশু বিয়ের ব্যাপারটা এই কমপ্লিটলি কোরআনে কিন্তু বৈধ। সূরা তালাক বলে একটা সূরা আছে, তার 12 নম্বরে কিন্তু পরিষ্কার বলা আছে, যদি কোনো মেয়েকে তালাক দাও যার নাকি এখনও ওই হয় না, বয়ঃসন্ধি হয় নাই, অর্থাৎ মিনস্ট্রেশন যার হয়নি, তার ক্ষেত্রেও কিন্তু ওই 3 মাস 10 দিন না কতদিন ইদ্যত পালন করতে হবে। চিন্তা করে দেখেন, তো যে মেয়ের মনে করেন যে মিনস্ট্রেশন হয় নাই, সে যে নাবালিকা শিশু, এটা তো বলাই বাহুল্য। এটা কি বলাই বাহুল্য না? তো এখন কোরআনে আছে এই শিশু বিয়ের ব্যাপার বৈধ। খোদ নবী নিজেই এই কাজটা করছেন, যেটা নাকি সমস্ত হাদিস কিতাবে ভুরি ভুরি হাদিস আছে, তাই না? এমন না যে 1-2টা হাদিস আছে। এখন ভারতের বিজেপির একজন নেত্রী এইটা বলল কি ওই কোনো এক টেলিভিশন সাক্ষাৎকারে, তো সেখানে কিন্তু একজন ওই মুসলমান কোনো একজন রিপ্রেজেন্টেটিভ ছিল, কোনো একটা মসজিদের ভিতরে নাকি ওই যে শিবলিঙ্গ নাকি পাওয়া গেছে খোঁড়াখুড়ির সময়। তো তখন সে কিন্তু ব্যঙ্গ করে বলতেছে যে এখন তো তাহলে সব জায়গায় খালি শিবের লিঙ্গ আর শিবের লিঙ্গ, সে কিন্তু ব্যঙ্গ করেই বলছিল। তার প্রতি উত্তরেই কিন্তু ওই বিজেপি নেত্রী কথাটা বলছিল। ব্যাস, যে জিনিসটা কোরআনে আছে, হাদিসে আছে, সিরাতে আছে, তাফসিরে আছে, সেই জিনিসটা একজন বিজেপি নেত্রী বলার সাথে সাথে ভারতের মুসলমানরা, বাংলাদেশের মুসলমানরা তারপরে খেপে গেল। চিন্তা করা যায়। তো এই হলো ইসলাম, এবং এই ইসলামের অনুসারী হলো কি এই ইরানের এই বর্তমান যে রেজিম, এবং তারাই সেখানে তারা ইসলামী শাসন চালু করছে। এবং সেখানে ইরানে কিন্তু ওই যে একটা মেয়েকে বিয়ের সর্বনিম্ন বয়স কিন্তু 9, এটা একেবারে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি কিন্তু আইন জারি করে গেছিল, এবং বলছিল যে ওই 9 বছর বয়সের মেয়েকে বিয়ে করে তার সাথে যৌনসঙ্গম করা যাবে। চিন্তা করা যায়। আচ্ছা বলেন তো, আপনারা যারা মুমিন মুসলমান আছেন, আমার দর্শক শ্রোতারা খুব কমই মুমিন মুসলমান, তারা খুব বেশি একটা শুনে না, তারপরে যে 2-4 জন আছে, আপনাদের 9 বছরের মেয়ে আছে নাকি? বা আপনার আত্মীয় স্বজনের নিশ্চয়ই 9 বছরের মেয়ে থাকার কথা। আচ্ছা, দেখলে তার যে দৈহিক অবয়ব বা তার যে মানসিক ম্যাচিউরিটি, তারে বিয়ে দিয়ে তার সাথে যৌনসঙ্গম করা যায়? মানে এটা কি? আর এটা যদি বৈধ হয় ইসলাম অনুযায়ী, তাহলে এরপরেও আপনারা এই ইসলাম একমাত্র খাঁটি সত্য ধর্ম এরকম দাবি করেন কিসের ভিত্তিতে? মানে ভিত্তিটা কি আপনাদের? এইবার বলবেন যে আগে তো এই বাংলাদেশ, ভারতে এরকম ছোট ছোট অল্প বয়সে বিয়ে দেওয়ার রেওয়াজ ছিল। হ্যাঁ, ইন্টারেস্টিং ব্যাপার এটাই। এই যে রেওয়াজ ছিল, এটা কি কেউ বলছে কোনো দিন যে এটা পারফেক্ট একটা জিনিস ছিল? এবং এটা যে একটা খারাপ জিনিস ছিল, এই জন্যই তো পরবর্তীতে এসে একটা মেয়ের নিম্নতম বয়স কত, 18 বছর না হলে তাকে বিয়ে দেওয়া যাবে না। কারণ ওই অল্প বয়সে, মানে শিশু অবস্থায় বিয়ে দিলে পরে তাদের দৈহিক এবং মানসিক ভয়ঙ্কর ক্ষতি হতো।
এইটা যখন মানুষ টের পেল তখন তো ওটাকে বাতিল করে দিয়ে সংস্কার করলো, তাই না? অর্থাৎ আজকে থেকে 60-70-80 বছর আগে শিশু বিয়ে দেওয়া হতো, বা আমাদেরও হয়তো ঠাকুরদা বা দাদা বড়দাদা তারা হয়তো ওইগুলা করছে। এর মানে তো এই না যে ওইটা মানে পারফেক্ট কোনো সিস্টেম ছিল, ওটা খারাপ সিস্টেম ছিল, তাই না? কিন্তু ইরানের আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, যে নাকি 1979 সালে ইরানে ইসলামী বিপ্লব ঘটাইছিল না, সে কিন্তু এই 9 বছর বয়সের মেয়েদের বিয়ে করে তার সাথে যৌন সঙ্গম করা যাবে বলে ফতোয়া দিয়েছিল। কি ভয়ঙ্কর একটা লোক, তাই না? কি ভয়ঙ্কর একটা খারাপ লোক ছিল। এই লোককে আবার দেখেন, মানে এখানে পশ্চিমেরও বহুত ফাউল। এই লোক কিন্তু যখন নির্বাসনে ছিল, কোথায় ছিল জানেন? ফ্রান্সে। এই ফ্রান্সে কে আশ্রয় প্রশ্রয় দিয়েছিল। তার ফ্রান্স থেকে এসে এই আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি 1979 সালে ওই বিপ্লব ঘটিয়ে রেজা শাহ পাহলভীকে উৎখাত করলো। তো যাই হোক, এখন সেই আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির অনুসারে দেখেন চেহারা ছবি কত সুন্দর, তাই না? কিন্তু মনের ভিতরটা ভয়ঙ্কর অন্ধকার, এবং তারা মনে করে যে ওই অন্ধকারটাই নাকি ভয়াবহ আলো। কি মানুষের ভয়ঙ্কর মানে মেধার অপচয়, তাই না? ধন্যবাদ।